আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। বলির আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। পাখি রে, আমার প্রাণ পাখি রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। মারহাবা বলেন না? সরে সরে একটু বুঝিয়ে দিলাম, চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে কত নিষ্ঠুর হবে মানুষ, আপনাকে বাঁশবাগানে রেখে আসবে, কেউ খবর নেবে না বাবা কেমন আছে। রেখে আসবে পাহাড়ের চূড়ায়, কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন, কিন্তু সেই পৃথিবী গিয়ে এতটাই পাগল হবে, প্রিয় স্বজন মা বাবা কেমন আছে কে খবর নেবে না, কিচ্ছু কাজে লাগবে না। তো এই জন্য বলছি, একটু মন দিয়ে কথাগুলো শুনুন, ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখো। আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে, বদলানো সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ তো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ তো জ্ঞানী মানুষগুলোর জন্য, গানহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন বন্ধুরে? আমার বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, প্রসব করলো, তারপরেও যদি নবীজি তার ইমাম হয়, তাহলে ওর চেয়ে দামি আর কে হতে পারে? ঠিক না ঠিক? তাহলে তার পাওয়ারটা, মর্যাদাটা বাড়লো কেমন করে? শুধুমাত্র তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হন? আরেকটু এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাই রে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন। হাদিস শরীফের মূল ভাষাটা কি? আপনি যখন সফরে বের হলেন, সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল। উটের পিঠে আপনার খাবার দাবার, পোশাক আশাক, পানীয় সব কিছু উটের পিঠে। আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলেন। ওট হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া। আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না, ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন। হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটটা আপনার কাছে এসে হাজির হয়ে গেছে। কি হয়ে গেছে? তখন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আমার নবীজি বলেছেন, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে উটের মালিক যত বেশি খুশি হয়, তার চেয়েও বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে জোরে
সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি ওটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন তিনি এত বেশি খুশি হয়েছেন, তিনি বলতেছেন আল্লাহ গো তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওনার বলার কথা ছিল কি, তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু উনি উটটা ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি, এত বেশি আনন্দিত হয়েছে, তিনি বলেছে আমি হইলাম তোমার রব, তুমি আমার বান্দা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খবর মজার না? বন্ধুরে আমার, বোঝানোর জন্য বলছি, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলছি, রাবির কথা বলবো না, আপনারা মনটা দিয়ে শুনেন। এক ব্যক্তি বন্ধু 99টা খুন করলো। কয়টা? হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে বন্ধু কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না, এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হলো? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন আমি একটা একটা করে 100টা 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে দুই দল ফেরেশতা আসলো, এক দল গজবের, আরেক দল হলো কিসের? নিয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা ফেসলা করতেছে। দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণটাকে নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপ। দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন যখন আরেকজন আসবে ওই দুই পক্ষের সমাধান আমি দিব। কি দিব? দুই পক্ষের সমাধান আমি দিব। দুই দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? দুই দিকে রাস্তা মাপা হোক। যেই দিকে রাস্তা কম হবে রে, সেই দিকে ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে বন্ধুরে আমার? কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না, তাদেরকে তো পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তারপরে জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত। কত হাত? কথা বলেন, কত হাত? মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আধা হাত বেশি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী জান্নাতীদের হাতে তার প্রাণটাকে নিয়ে গেছে। রহমতের ফেরেশতা তার প্রাণটাকে নিয়ে গেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। তাহলে আমাদের পাপ আছে না? আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই আমি কি ভুল বলছি? এদিকে দেখেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না?
আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে, নবীজি গাছের ডালে ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, আব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে। আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে 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 সেই জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি হয়, মুখ বেজার করে না। আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে? কেন বলছি জানেন? একটা সাইডে আরেকটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাসও করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী। আজকে আমি যেমনি আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, তেমনি ভাবি আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবিও করতে পারবা না, নিতেও পারবা না। এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিকশা যদি চালাইয়া মানুষ খায় রে, রিকশা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা পান করে মসজিদ করে, বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়।
আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোরকাল থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শোনেন কিনা এখানকার মানুষ আমি জানি না। শোনেন? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে ও পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই, কি নাই? মসজিদে মিটার নাই। মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়াই ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নেই। 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইল, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কাঁদতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকাই থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছে না, খান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জমা পড়তে পারবো। আমি গুনাহগার। যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছে। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন। আপনারা যেহেতু অনলাইনে আছেন, দেখবেন আমি আমার খুব শখের এটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খায় ঘুষ খায়, আরো জোরে খায় ঘুষ খায়, দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশের রুমের কাউকে আমি ডাকি না। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ দিই। কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানিটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে কি আল্লাহ কি নিয়ে যাব কবরে, মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি, তখন আমি বললাম শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে দেখুন আল্লাহ এটা কইরেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছে? আপনাদের এই বাড়ির আঙ্গিনা এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবে? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল? একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে কাজে যে ব্যয় করে থাকে। আজকে আপনাদের মাহফিলের আজকের এই